1981 সালের 30 মে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। গেল ৪৫ বছরেও যে হত্যা রহস্যের মীমাংসা হয়নি পুরোপুরি, জ্যোতি টেনেছে কিছু অজানা অধ্যায়। সে সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার কাগজ হাতে পেয়েছে চ্যানেল 24। এজাহারের বিবরণে দেখা যায়, হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে দাঁড়িয়েছিলেন মেজর মোজাফফর, যার ৬ নম্বর আসামি তিনি। এ ঘটনায় পরবর্তীতে সামরিক আদালতে যে বিচার হয় তার আগেই পালিয়ে যায় মোজাফফর। ১৭৩ বার সময় নিয়ে ২০০১ সালের ২৪ অক্টোবর সিআইডির পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের অভাবের কথা জানিয়ে মামলার ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়। সেই সাথে শেষ হয় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের সব অধ্যায়। কিন্তু ঘটনার পাকচক্রে সেই পলাতক মেজর মোজাফফরই এখন সেনা হেফাজতে। কোথায় কিভাবে এত বছর ধরে লুকিয়েছিলেন তিনি, এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে এক নতুন চরিত্র হিসেবে আবির্ভূত হন 111-এর সময়কার আরেক আলোচিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে। গেল মার্চে তাকে গ্রেপ্তারের পর তার মোবাইলের ফরেনসিক করতে যেয়ে চমকে ওঠে তদন্ত সংস্থা। এরপরই মূলত খুঁজে পাওয়া যায় মোজাফফরকে। তদন্তে দেখা যায়, গেল ২ বছর ধরে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে জন ডো নামে এক ব্যক্তির। মাসুদের গ্রেপ্তারের পর তার ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও সেই ব্যক্তির যোগাযোগ ছিল। সেসব কল রেকর্ডের নথি এসেছে চ্যানেল 24-এর হাতেও। কিন্তু কে জন ডো, কি তার পরিচয়, এমন প্রশ্নে গভীরতর হয় তদন্ত। একসময় নিশ্চিত হওয়া যায়, এই জন ডোই পলাতক মেজর মোজাফফর, যিনি ভারতে পালিয়ে গেলেও এখন অবস্থান করছেন দেশেই। বাইরের কান্ট্রির অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই সুনির্দিষ্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে বিভিন্ন গ্রুপের যোগাযোগ আছে এবং সেই গ্রুপগুলো অ্যানোনিমাস এবং কিছু বিক্ষিপ্ত রহস্যময় ইংরেজি নাম দিয়ে সেভ করা, পুরোটা অবিকৃত এবং সত্য। এবং এটা অপারেটর এন্ডিং থেকে এক্সপোর্ট করা একটা কল ডেটা রেকর্ড, এবং সেখানে SMS সহ ল্যাক্সেল এবং BTS-এর টাওয়ার সব কিছু 3G 4G ইন্টারনেট অফলাইন অনলাইন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে এসেছে। সন্দেহাতীত নেই, এটা আদালতে গ্রহণযোগ্য আমলযোগ্য একটি এভিডেন্স। চ্যানেল 24-এর হাতে থাকা সমস্ত নথি পর্যালোচনা করে এই ফরেনসিক বিশেষজ্ঞ নিশ্চিত করেন এই সবগুলোই আসল। সেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানান, ৫ আগস্টের পর VPN ব্যবহার করে ছদ্মনামে কথা বললেও শেখ হাসিনার আমলে উন্মুক্ত ফোনেই মোজাফফরের সাথে যোগাযোগ ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। সাবেক DGFI-এর প্রধান মাসুদ সাহেবের ২ বছরের সিরিয়ারের সূত্র ধরে মূলত এই সমগ্র চক্রকে শনাক্ত করা হয়েছে এবং তাদের SMS কন্টেন্ট, ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কল ডেটা রেকর্ড এবং যে সকল নাম্বারগুলো আনসেভড অবস্থায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযোজিত ছিল, তার মাধ্যমে শুধুমাত্র বর্তমান ফ্যাসিবাদ গ্রুপের সদস্য নয়, যারা এন্টায়ার চক্রের সাথে জড়িত ছিল তাদের সকলকে শনাক্ত করা গিয়েছে। ২ বছর পূর্বেও তারা শুধুমাত্র অনলাইনে না, তারা জেনারেল লাইন টেলিফোনেও যোগাযোগ করেছেন এবং সেটা একটি বড় সূত্র এই মামলার। আপাতত সামরিক আদালতেই বিচার হবে মেজর মোজাফফরের। তার আগে জিজ্ঞাসাবাদে হয়তো উন্মুক্ত হবে এক রক্তাক্ত কালো অধ্যায়ের অজানা ইতিহাস। জানা যাবে কোথায় কিভাবে ৪.৫ দশক ধরে পালিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের এই সর্বশেষ জীবিত সাক্ষী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।